আগের দিন তো সবাই দেখেইছেন আমরা নেতাজি এক্সপ্রেসে করে হাওড়া থেকে চণ্ডীগড়ের দিকে রওনা দিয়েছিলাম, যেটা রাত 2টোয় চণ্ডীগড়ে নামার কথা থাকলেও ট্রেন লেট করায় আমাদের নামতে নামতে ভোর 4টে বেজে গেছিলো। তবে একদিকে ভালোই হয়েছে, দুজনে ছিলাম, তাই আমি একটু ভয়ই পাচ্ছিলাম রাত্রির বেলা নেবে কোথায় যাব, কোন বাস ধরবো, কোন গাড়ি ধরবো, কীরকম হবে সেটা একটা ভয়েরই ছিল। বিয়ের পর প্রথম যখন মানালি আসি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। তাই ট্রেন থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি কোথায়? মানালি। সেই অভিজ্ঞতাটা নয় কোনো এক সময় শেয়ার করব সবার সাথে। দিনটা ছিল 20 জুলাই। আমরা এখন রওনা দিয়েছি চণ্ডীগড় স্টেশন থেকে মানালির উদ্দেশ্যে, যেটা প্রায় কম বেশি 280 কিলোমিটার রাস্তা। প্রথমে ঠিক করেছিলাম বাসে করে যাব। চণ্ডীগড় স্টেশন থেকে বাস স্ট্যান্ডটা একটু দূরে অটো করে যেতে হয়। তারপর স্টেশনে নামার পর আশিস যখন গাড়ি খুঁজতে গেল তখন দেখলো এই গাড়িটা মানালি থেকেই এসেছে এবং মানালিতে ফেরত যাবে, তাই একটু কমে হয়ে গেল আর কি। আবার বাসে করে যদি মানালি যাই, মানালি বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলটা যেতেও আবার অটো বা কোনো গাড়ি করে যেতে হতো, তাই একেবারেই গাড়ি করে নিলাম এবং দুজনে আরাম করে চলে গেলাম। রাস্তায় মাঝে একবার দাঁড়িয়েছিলাম একটু চা বিস্কুট খেতে, তারপর আবার রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে। আজ আমাদের সারাদিনটা মানালিতেই কাটবে, কাল থেকে আমাদের বাইক যাত্রা শুরু হবে। আমাদের গন্তব্য হচ্ছে লাদাখ। যেহেতু এবারে আমরা প্রথমবার যাচ্ছি এবং বাইকে করে যাব ঠিক করেছি, তাই আমরা একটা গ্রুপের সাথে এই ট্যুরটা ঠিক করেছি। এই সময়টাই মনে হয় আপেলের সিজন, কারণ আমি রাস্তায় গাছ ভরে আপেল দেখতে পাচ্ছি। এমন একটাও গাছ দেখতে পাচ্ছি না যেটা আপেল নেই, প্রত্যেকটা গাছে ভরে ভরে আপেল হয়েছে। আর কি যে দেখতে ভালো লাগছে, হয়তো আমি প্রথমবার গাছ ভর্তি আপেল দেখছি বলে আমার এত ভালো লাগছে। বর্ষাকালে কী সুন্দর পাহাড়গুলো সবুজ হয়ে থাকে, দেখতে ভারী ভালো লাগে। আর তার সাথে যদি এরকম রোদ ঝলমলে আকাশ হয়। আমরা কাল থেকে যে গ্রুপের সাথে লাদাখের জার্নিটা শুরু করব তাদের সাথে আজই আমাদের পরিচয় হবে। প্রথম আমাদের পাহাড়ে এই এত দূর বাইক জার্নির অভিজ্ঞতা হবে। ভয়, দুশ্চিন্তা, আনন্দ, এক্সাইটমেন্ট সব নিয়ে একদম মনের ভেতর একটা আলাদাই অনুভূতি হচ্ছে। অনেকদিন পর পাহাড়ে এসেছি বলে কথা, তাই পাহাড়ের হাওয়ায় নিজেকে একটু ভাসিয়ে নিলাম। জিঙ্গালালাকু করতে করতে চলে এসেছি। ভাত খাবো এখন, 10 দিন খেতে পাবো কি পাবো না তো জানি না। সেই আগের হোটেল না, আগের বারে এসেছিলাম এই হোটেলে খেয়েছিলাম, এর খাওয়া দাওয়া খুব ভালো লেগেছিল, কিন্তু এবারে আমি কনফিডেন্স পাচ্ছি না। পাচ্ছিস না? না, জানি না কি হয়। আরে একবারই তো খাবো, খারাপ ভালো দিক ভাত তো দেবে না, ওটাই বলছি ভাত দিলেই হবে, দুটো ভাত দিলেই হবে। ভাতটাই খাবো, খেয়ে দিয়ে কোথায় ঘুরবো। বাইরে এসে বাড়ির মতো খাবার, ভাত, ডাল, তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা, পাঁপড়, আবার কি দুটো থালা। খেতে শুরু করে দে। বল কে বলনা চাহতে, কিরম লাগছে মানালির? না, আমার মনে হচ্ছে আমার প্রাইভেট মানলো রে না, আগের এসেই অবস্থা আর এখনকার দেখ কি অবস্থা। কিরম প্রাইভেটের মধ্যে ফাঁকা ফাঁকা ঘুরছি একা একা। আরে তোর জন্য ফাঁকা রাখা হয়েছে, তুই ঘুরবি বলে। বৃষ্টিটা না হলেই হবে, সকাল থেকে নদীটা ভালোই ছিল, আমার দেখছি মেঘগুলো আটকাচ্ছে। আর একদিনের ব্যাপার, কালকে আমরা এখান থেকে চলে যাব। কি দারুণ লাগছে মেঘটা। হয়তো দুপুরবেলা বলে মেল রোডটা একটু ফাঁকাই ছিল, তাই চলো আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাব হোটেলে। আসার সময় 200 টাকা হোটেল থেকে অটো ভাড়া দিয়ে এসেছিলাম, আর এখন 20 টাকায় বাস ভাড়া করে চলে গেলাম হোটেলে। তাড়াতাড়ি হোটেলে গিয়ে কী করব, তাই হোটেলেরই সারাউন্ডিং এরিয়ায় আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। টাকা তুই এদিকে, আমরা আপেল বাগান দেখতে এসেছি। এটা এতে করব? হ্যাঁ, কত আপেল, আমি চোখের সামনে এরকম গাছে আপেল হয়ে দেখতে প্রথম দেখছি।
পেরে খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকে যদি গালাগাল দেয়। ও একটু নামা। ইয়েস ব্যাস। চল 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 চল। দুপুরবেলা ভাত খেয়ে দে আর কার আগানে বাগানে উঠোনে ঘুরে বেড়াচ্ছে। আরে কি করবো, আগেবারে এসে তো ঘুরে নিয়েছি, এখানে আরেকটা ঘোরার জায়গা কি, সবই পাহাড় মানে সবই সুন্দর, রাস্তা সুন্দর, ঘাট সুন্দর, লোকের বাড়ির উঠোন সুন্দর, লোকের বাড়ির উঠোন সুন্দর, লোকের বাড়ি সুন্দর। এই গাছের ধারে যে পাতাগুলো হয়ে আছে আমি বুঝতে পারছি না কি পাতা, মানে বন পাতার মতো পুরো হয়ে আছে। দেখো কি পাতা, আমি জানি না। ওইদিকে পাহাড়, এদিকে ভাত খেয়ে হাঁটা দিচ্ছে, এটা সুন্দর সুন্দর হোটেল, এটা অন্যরকমই পরিবেশ। আর ওইদিকে কালো ঘন মেঘ, মেঘটা যা লাগছে না। যেহেতু কাল থেকে আমাদের অনেক দূর বাইক যাত্রা শুরু হবে, তাই আজকের দিনটা যতটা সম্ভব রেস্ট নিয়ে কাটানো যায় তাই কাটানো হয়েছে। আর সন্ধ্যে থেকে আমাদের সবার সাথে একটু আলাপ পরিচয় হবে। আগে থেকে তো কারোর সাথে আলাপ পরিচয় নেই, তাই আজকেই প্রথম সবার সাথে একটু আলাপ পরিচয় হবে। তাই বিকেলের পর থেকে আর আমরা হোটেলের থেকে কোথাও বেরোইনি। কতজন যাব, সাথে কে কে থাকবে, রাস্তায় কোথায় কোথায় কি হতে পারে, সেই সবই আগে থেকে আলোচনার মাধ্যমে একটা কথা বলে নেওয়া আর কি। আর তার সাথে সাথে রাস্তায় তো অনেক চেকপোস্ট আর পারমিট আছে, সেগুলোরও কাজগুলো যতটা সম্ভব করা যায় আজকে থেকে এগিয়ে রাখা। তাহলে আর কি, আজকে আমাদের চণ্ডীগড় থেকে মানালির যাত্রা এই পর্যন্তই ছিল। আবার খুব তাড়াতাড়ি আসছি পরের দিনের যাত্রা নিয়ে, যেখানে প্রথম আমাদের বাইক চালানোর পাহাড়ি এলাকায় অভিজ্ঞতা হবে। পরের দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই সাথে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন।